আজকের গল্পটি আমাদের একজন নিয়মিত লিসেনার তার নিজের ইমেল থেকে পাঠিয়েছেন। তিনি যেভাবে তার জীবনের এই হাড় কাঁপানো অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ঠিক সেভাবেই কোনো রকম পরিবর্তন ছাড়াই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। রোডের ১৩ নম্বর বাড়ি। ঢাকায় নতুন চাকরি পেয়েছিল আদিব। অফিস ফার্মগেটে হওয়ায় সে ইন্দিরা রোডে একটা পুরনো বাসা ভাড়া নেয়। বাড়িটার নাম ছিল শান্তিনিবাস। নাম শান্তিনিবাস হলেও বাড়িটা দেখলেই অদ্ভুত একটা অস্বস্তি লাগত। পুরনো ৪তলা বিল্ডিং, দেয়ালের রং উঠে গেছে, বারান্দার গ্রিল মরিচা ধরা। সবচেয়ে অদ্ভুত ছিল ৪তলার এক কোণের ফ্ল্যাটটা, সবসময় তালাবদ্ধ। দারোয়ান কাশেম মিয়া প্রথম দিনই বলেছিল, ভাই, রাত ১২টার পরে ওই ফ্ল্যাটের দিকে তাকাইবেন না। আদিব হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে অফিস থেকে ফিরতে দেরি হলো। রাত প্রায় ১টা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে শুনল টুপ টুপ টুপ। মনে হলো কেউ খালি পায়ে ওপরতলা দিয়ে হাঁটছে। ৪তলায় উঠতেই শব্দ থেমে গেল। আদিব তাকিয়ে দেখল তালাবদ্ধ ফ্ল্যাটটার দরজা অল্প খোলা। ভেতর থেকে হালকা হলুদ আলো গেলোচ্ছে। সে থমকে দাঁড়াল। দারোয়ানের কথা মনে পড়ল। ঠিক তখন ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, একটু সাহায্য করবেন? আদিব অবাক হল। এতদিন তো শুনেছে ফ্ল্যাটটা বন্ধ। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ভেতরে পুরনো আসবাব, ধুলোমাখা দেয়াল আর একটা টেবিল ল্যাম্প চলছে। কোণের দিকে সাদা কাপড় পরা একটা মেয়ে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে বলল, আমার জিনিসটা খুঁজে পাচ্ছি না। আদিব জিজ্ঞেস করল, কি হারিয়েছে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ফাঁকা, পুরো কালো, আর গলার নিচ থেকে শরীরটাই নেই। আদিব চিৎকার করে পেছনে সরে গেল। হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঘুরতে লাগল। চারপাশ থেকে ফিসফিস শব্দ। থেকে যাও, থেকে যাও। আদিব দরজা ধাক্কাতে লাগল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ দেয়ালের পুরনো আয়নায় সে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন। সাদা মুখ, ফাঁকা চোখ, সবাই তার দিকে তাকিয়ে একসাথে। পরদিন সকালে বাড়ির লোকজন ৪তলার সামনে আদিবকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার শরীরে জ্বর, চোখে আতঙ্ক। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, ওরা এখনও ওই ঘরে আছে। পরে কাশেম মিয়া জানায়, প্রায় ১৫ বছর আগে ওই ফ্ল্যাটে এক পরিবার আগুনে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে মাঝে মাঝে দরজা খুলে যায়, আর কেউ যদি ভেতরে ঢোকে, সে আর আগের মতো ফিরে আসে না। সেদিনের পর আদিব আর কখনো ইন্দিরা রোডে ফিরে যায়নি। কিন্তু আজও নাকি গভীর রাতে ১৩ নম্বর বাড়ির ৪তলায় আলো জ্বলে ওঠে, আর শোনা যায় টুপ টুপ টুপ। লিসেনারের পাঠানো এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চোখ রাখুন আমাদের সাইটে, কারণ অন্ধকার নামলেই ধেয়ে আসেন নতুন কোনো গল্প। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।